नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। এই যে বন্ধুরা দেখুন আমার চা রেডি হয়ে গেছে। একটু ঢেকে রাখছি। লিকার চা ঢেকে রাখলে চাটা খেতে বেশ ভালো লাগে। এদিকে পিস লিলি ফুল গাছের ফুলটা বেশ সুন্দর কিন্তু ফুটেছে, খুব ভালো লাগছে। এবারে চলুন ব্যালকনিতে একটু যাওয়া যাক। আমি কিছুক্ষণ আগেই ব্যালকনিটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো দেখুন ব্যালকনিটা দেখতেও বেশ পরিষ্কার লাগছে, আর গাছগুলো একটু শেয়ার করছি, আর বাইরের পরিবেশটাও একটু শেয়ার করব আপনাদের মধ্যে। তো চলুন, এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটা একটু দেখিয়ে দিই। পুকুরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, দেখতে পাই। তো এই যে পুকুরটা, এই পুকুরটা থাকাতে আমাদের ঘরে বেশ সুন্দর হাওয়া প্রবেশ করে, মানে গরমটা অতটা ফিল হয় না, খুব ভালো লাগে। তো এই যে দেখুন পুকুরটা, আর পুকুরটা কিন্তু বাউন্ডারি করা আছে, মানে সবাই সবসময় পুকুরের কাছে যেতে পারবে না। তো এবারে চলে এলাম আবার কিচেনে। চাটা ঢেকে রেখে গেছিলাম, এখন চাটা ঢেলে নিয়েছি। তো এখন চা খেয়ে নেব। আর বন্ধুরা সকালে আজ আমি একাই চা খাচ্ছি। দাদা ভাইয়ের আজ কিছু ব্লাড টেস্ট রয়েছে, তো সেই ব্লাড টেস্ট করার জন্যে যাব আর কি। তো সকালবেলা একটু তাড়াহুড়ো করে কিছু কাজ করে নিচ্ছি। তো ব্লাড টেস্ট করে মাছের বাজারে যাব, একটু মাছ নেব, নিয়ে তারপর ঘরে ফিরব। তো এই জন্যে এই যে ঘরটাও একটু বাসি ঘর, তো ঝাড়টার দিয়ে নিচ্ছি, পরে আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বন্ধুরা ইউটিউবে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, আর তার সঙ্গে ভীষণ ধৈর্য রাখতে হবে। ধৈর্য না থাকলে ইউটিউবে আমরা কেউ কখনোই কাজ করতে পারবো না, এবং সফলতা তো অর্জন করতেই পারবো না। আর বন্ধুরা জানেন তো, আমি বলছি আমার ভিউজ হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন। এর কারণ হলো কয়েকদিন আগে আমি মোবাইল নিয়ে বেশ নাড়াচাড়া করেছি, মানে 3-4 দিন আগের কথা, মানে লাস্ট যেই দিন থেকে আমার ভিউজটা একদমই হচ্ছে না, তার আগের দিন আমি কোনো একটা অপশানে গিয়ে কোনো কিছু অফ বা অন করে রেখেছি, যার ফলে আমার কিন্তু ভিউজটা একদমই হচ্ছে না। এই যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছেই একটু যাচ্ছে, তাছাড়া অন্য কারোর কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না। এটা আমি পুরো ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তার সলভ আমি করতেও পারছি না, কারণ কোথায় কি করে রেখেছি আমি বুঝতে পারছি না। কিন্তু কোনো প্রবলেম হয়েছে এটা আমি একদম শিওর আর কি, বুঝতে পারছি। তবুও ভিডিও বানাচ্ছি, আবার আপলোড করছি। ওই যে বললাম আমার ভিডিও বানাতেও ভালো লাগে এবং শেয়ার করতে ভালো লাগে। তো যাই হোক, দেখতে পেলেন হসপিটালে গেছিলাম, ব্লাড দিয়ে ফেরার পথে সামান্য একটু দেখিয়েছি মাছের দোকানে, এসে ফ্রেশ হয়েছি, মানে স্নান টান করেছি, জামা কাপড় কেচেছি এবং কাপড় জামাগুলো মেলে দিয়েছি। তারপর এই যে পুজো করে নিলাম, পুজো করে এবারে কিচেনে এলাম। তো এই যে পার্শে মাছ এনেছিলাম, তো দুটো মাছ এই যে বেগুন দিয়ে রান্না করব। তো পার্শে মাছ বেগুন দিয়ে রান্না করছি, আলুর ব্যবহার করলাম না, আলু দিলেও বেশ ভালো লাগে। তো এই যে নতুন কড়াইটা এর আগে পয়লা বৈশাখের দিন ব্যবহার করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। কড়াইটা প্রচণ্ড ভারী, একটু হালকা হলে বেশ ভালো হতো। তো যাই হোক, ভারী কড়াই কিন্তু আমার কাছে আরও একটা আছে, আর আমি হালকা কড়াই কিনতে গেছিলাম, কিন্তু দেখুন ভারী কড়াই নিয়ে চলে এলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নেব, আর ওই যে আদা লঙ্কা বাটা আর জিরে ধনে পাউডার দেব, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে যে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো গা মাখা করে মাছটা রান্না করব। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝোল থাকলে আর অন্য কোনো কিছুরই কিন্তু দরকার হয় না। তো যাই হোক, মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। এবারে রান্না করে নিচ্ছি শুক্তো। একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা করে রান্না করছি শুক্তো। তারপর এই যে ঘরে চলে এলাম, এই বিছানার গদিটা একটু উল্টে দিয়েছি, দিয়ে এবারে বেশ ধুলো টুলো জমে আছে, ঝাঁটা দিয়ে ঝাড় দিতে গেলে ধুলোটা উড়বে, তো সেই জন্যেই ভ্যাকুম ক্লিনার দিয়ে আর কি ধুলোটা পরিষ্কার করে নিচ্ছে দাদাভাই। তো যাই হোক, এটা কিন্তু অনেকটাই আমাকে হেল্প করা হচ্ছে। তো এই রকম অনেক কিছু টুকটাক কাজ কিন্তু আপনাদের দাদাভাই সুযোগ পেলেই আমাকে হেল্প করে দেয়। আর প্রচুর পরিমাণে কিন্তু ধুলো হয়েছিল। যাই হোক, এভাবে সোফাও পরিষ্কার করে নিই, সব কিছুই অনেক কিছুই পরিষ্কার করি। তো এইদিকে এই যে দেখাচ্ছি ছানার বড়া ভেজে রেখে দিয়েছি। সকালে ব্লাড টেস্ট করে আসার পর ছানা খেয়েছিল দাদাভাই মুড়ি দিয়ে। তো খানিকটা ছানা বেঁচে গেছে, সেটা দিয়ে আলু পটল দিয়ে একটু শুকনো শুকনো করে ঝোল বানিয়ে নিয়েছি। আর আমার রান্না টান্নাও হয়ে গেছে। এবারে আমি আবার রুমে চলে এলাম, কারণ এই যে বিছানার চাদরগুলো তোলা হয়েছে, এগুলো তো এখন পেতে নিতে হবে। তো এগুলো পাতা, ঘরটাকে খুব ভালো করে ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো বাকি রয়েছে। এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। ওই যে আমরা একটু বাইরে গেছিলাম। ঘরের মেয়ে মানুষেরা একটু বাইরে গেলে পরে তাকে ঘরে এসে খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিতে হয়। তাতে একটু সময় লাগে ঠিকই, কারণ বাইরেও তো সময় দিতে হয়েছে। তো যাই হোক, বিছানাটা খুব সুন্দর করে পাতা হয়ে গেছে। এবারে সব কিছু ডাস্টিং করে নিচ্ছি। সত্যি করেই অনেক দিন থেকেই ইউটিউবে আছি, আর কত ধৈর্য আমি নিজেই ভাবি যে অনেক পেশেন্স থাকলেই কিন্তু ইউটিউবে থাকা যায়, নইলে কিন্তু একদমই কাজ করা যায় না। অনেক সময় দেখেছি কখনো ভিউজ এসেছে, কখনো আসেনি, তবুও কিন্তু আমার মন খারাপ হলেও আমি কাজ চালিয়েই যাচ্ছি। তো যাই হোক, এভাবে করব, তাতে যতটা যা এগোবে, না হয় এক জায়গায় থেমেই থাকবে, কি আছে তাতে। এইদিকে ঘরটাও খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ঘরটাকে মুছে নেব। ঘর মোছা হয়ে গেলে মনে হয় সংসারের সমস্ত কাজ খুব সুন্দরভাবে পরিপাটি করে করা হয়ে গেল। ঘর যতক্ষণ না মোছা হয় মনটাও ভালো লাগে না। কখনো ভাবি আজ আর ঘর মুছবো না, কিন্তু সেই দিন আরও বেশি মনটা খারাপ লাগে যে কখন ঘরটা মুছবো। তো আমি সব দিনই কিন্তু ঘর মুছেই রাখি। আর বন্ধুরা, সকালে যে বাজারে গেলাম, শুধু একটা উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু অনেক কাজ সেরে এসেছি। এই চালের দোকানে গিয়ে চালেরও অর্ডার দিয়ে এসেছিলাম। তো সেই চালটা দেখুন ঘরে পৌঁছে দিয়ে গেছে। তো এই কিছুক্ষণ আগেই দিয়ে গেল। তো এখন ভাবছি চালটা ভরে ফেলি। ড্রামটাও পরিষ্কার করে নিয়েছি, তাও বস্তার মুখটা খুলে ফেললাম। আর এই যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামে চাল ভরে ফেললাম। আর খানিকটা চাল এই যে বস্তার মধ্যেই রয়ে গেল, ওটা ধরলো না। তো যাই হোক, চালটাও আমার গুছিয়ে রাখা হয়ে গেল। আর রান্নার পর বাসনগুলো মাজা হয়ে গেছিল, তো এখানেই সব রাখা ছিল। এখন বাসনগুলো সব এক এক করে মুছে রেখে দিচ্ছি। আর একটা কলিং বেলের আওয়াজ পেয়েছিলেন আপনারা, ওটা নোংরা নিতে এসেছিল। তো নোংরাটাও দিয়ে দিয়েছি। তো এদিকে বাসনগুলো সব মুছে টুছে গুছিয়ে রেখে দিচ্ছি। তো সকাল থেকে আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর এই যে একবার দেখিয়ে দিই, পুরো কাউন্টার টপ গ্যাস ওভেন কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। ধন্যবাদ।